শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, আজ এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে একটু সোফাটা সকাল সকাল গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই মাত্র বেরিয়ে গেল, আমি বললাম না এই কাজটা আগে করিয়ে নিলে না আর হবে না, জানো তো। আর বেশি গরম লেগে যায় তো, আর কাজ মানে একটু দেরি হয়ে গেল আর করতে ইচ্ছা করে না। আরও সকালে আমি করি, রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেল। এই দেখো মানে সকালের অফিসে রান্না করতে, রান্না তো পরে আবার হবে। এই যে সব একটু ঝেড়ে ঠেড়ে পেতে দিচ্ছি। কী বলো তো, আলতো আলতো ভীষণ ধুলো পড়ে যায়। মানে আমাদের একদম মেন রোডের উপর বাড়ি না, একটু ভেতরে তো মানে তাহলেও মানে এত ধুলো কোত্থেকে আসে। যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি এটা তো খুব ড্রাই জায়গা, এখানে যেহেতু কোনো দিন কোনো মানে সব জায়গায় ডুবে গেল, আমাদের বাড়ি এখানটা জল কোনো দিন হয় না, মানে এত উঁচু জায়গাটা এমনিতেই। যাই হোক, এবার সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে ভালো করে এবার পেতে টেতে একটু দিচ্ছি। এই যে এগুলো রয়েছে সাঙ্গপাঙ্গগুলো, মেয়েরই সাঙ্গপাঙ্গ এগুলো ছিল, প্রচুর ছিল, অনেক বিদায় করেছি। প্রত্যেক বছর পুজোর আগেই করে করে বেশি করে বিদায় করা হয়। এই যে এটাকে নিয়ে এখন রেখে দিয়েছি। ওর সব বার্থডেতেই মানে বার্থডেতেই ঠাকুমা দিয়েছে, আরও সব পেয়েছে এরকম। তারপরেই দেখো টিফিন টিফিন একটু খেলাম, খেয়ে রান্নাঘর বসিয়ে দিলাম এবার, যেটা আমার বেশি দরকার, মানে দুপুরের রান্না। আলু কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পটলটাকে এরকমভাবে আজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে মানে পটলটাকে খোসাগুলো না একটু বটিতে আঁচড়ে আঁচড়ে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কি করব বলো তো, এটা একটু পোস্ত দিয়ে করব, খুব ভালো হয় খেতে। লঙ্কা ঢঙ্কা সব দিয়ে দিয়েছি পোস্তর মধ্যে। এই যে পোস্তটা বেটে নিয়েছি, মধ্যে লঙ্কা, নুন, একটু অল্প একটু মিষ্টি, সব মানে চিনি একটু তো দিতেই হবে, দিয়ে সব দিয়ে ভালো করে দেখো একটু নাড়াচাড়া করেছি। খুব তো পোস্ত দিয়ে তার খুব ভাজা হয় না, মোটামুটি দেখো ভাজা গেছে। একটু টমেটো দিয়ে দিলাম, সামান্য অল্প এক পিস টমেটো দিয়ে দিলাম। এবার এই যে পোস্ত ধোয়া জলটা দিয়ে দিয়েছি, বাস। আর আলু পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিলে কী হয় বলো তো, মানে এমনিতে পোস্ত সবজি ভেজে নিলে ভালোই হয় খেতে। আর হয়ে গেছে আমার, দেখো অল্প করেই করেছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল পোস্ততে দিলে তার একটা আলাদা ফ্লেভার আসে, আর ভীষণ ভালো। আর পোস্তটা না খেতে খুব ভালো হয়েছিল, জানো তো, বেশ ঝাল ঝাল, একটু টমেটো দিয়েছি, টকটা খুব ভালো লেগেছিলো খেতে। তোমাদের দাদাভাই রাত্রিবেলা এসে বলেছে যে বাহ খুব ভালো হয়েছে তো খেতে। যাক, এক একদিন মানে ভালো হয়েও যায় রান্না। এবার দেখো একটু ডিমের ঝোল করব, 4টে ডিম করতে নিয়েছিলাম, একটা ডিম আবার কি সেদ্ধতেই ফেটে কীরকম হয়ে গেছে। কিন্তু মেয়ে ভাবলাম যে আমি আর মেয়ে খাবো, কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, কারণ মেয়ের শরীরটা একটু খারাপ করেছে, আর ডিম দেবো না। ওর জন্য ওই হালকা একটু মাছের ঝোল করে দেবো, মাছ 2 পিস আছে, ওই 2 পিস দিয়েই করে দেবো ওকে। এই করে রাখি, ডিমের ঝোলটা রাত্রিবেলা তোমাদের দাদাভাই এসে খেয়ে নেবে। খুব একটা ডিমের ঝোল খেতে চায় না। যাক, আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, যেহেতু রাতের ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো। বলছে আজকে ডিমের ঝোলটা খেতে খুব ভালো লাগে। জানি ঠিক আছে, ভাগ্যিস ওয়েদারটা ভালো হয়েছিল, খুব গরম পড়লে খেতে চাইতো না, বলতো ডিমটা দিতে হবে না, আলু ঝোলটা দিয়ে, জানো তো। ওই যে মাছটা রেখে দিয়েছি মেয়ের জন্য। এবার দেখো হয়ে গেল আমার ডিমের ঝোল, গরম মশলা সব দেওয়া হয়ে গেছে, আর এদিকে ভাতও হচ্ছে। এবার মেয়ের ঝোলটাই একটু করে নেবো, ওই আলু কাঁচকলা দিয়ে একটু ঝোলটা করে নেবো। আলু সেদ্ধ গেছে, আর এর মধ্যে না মটরশুঁটিও দিয়েছিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ সবই দিয়েছিলাম, টমেটো টমেটো যেরকম দিই। তারপরে দেখো এই যে মেয়ের মাছের ঝোলও হয়ে গেল, আলু কাঁচকলা দিয়ে একটু মাছের ঝোল করে দিয়েছি, একদম হালকা। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকেও 2টো জামা পেয়েছি, লাল 3টে পেয়েছি, আর আমাকে একটা দিয়েছি, আর এই একটা জামা। এই যে পুজো দেওয়া হয়ে গেল, শিবলিঙ্গ কি বেলপাতা টাতা দিয়ে। আর গরমে এখানে টিকতে পারছি না। এই দেখো বন্ধুরা, দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম। মেয়ে বাড়ি আছে, কিন্তু মেয়েকে খাইয়ে দিয়েছি, ওর শরীরটা খুব একটা ভালো নেই। যাই হোক, এই যে আলু পটল টমেটো দিয়ে পোস্ত করেছি, আর একদম মানে আজকে একদম লাইট হচ্ছে খাবার। আর ডিমের ঝোল করেছি আলু ঠালু দিয়ে, আর পাঁপড় ভাজা রয়েছে, আর আছে চাটনি টকনি। কালকে রাতে টক মিষ্টি আচার করেছি, সেই একটু আচার নিয়ে নিলাম। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। এই দেখো এখানে ভয়েস ওভারটা দিচ্ছি। সন্ধ্যেবেলায় চা নিয়ে বসে গেলাম, সন্ধে সব দিলাম, দিয়ে বসলাম তোমাদের সামনে, কারণ এখানে একটু ভয়েস ওভারটা ডিস্টার্ব করছিল, পাখা চলছিল তো কিছুই শোনা যাচ্ছিল না। ওই জন্য আমি আবার পরে দিয়ে দিচ্ছি, মানে তখন তো কথা বলছিলাম তোমাদের সাথে, কী আর করবো বলো। ওই যেরকম তোমাদের সঙ্গে একটু গল্প করি সেরকমই গল্প করছিলাম। আর মানে বলছিলাম যে এত দুপুরবেলা গরম, মানে মেয়ের শরীরটা আবার জ্বর হয়ে গেছে, মেয়েকে আবার প্যারাসিটামল দিতে হলো বলে দুপুরে এসি চালায়নি, ওই জন্য
তো তোমাদের দাদাভাই 4টের সময় আসলো, গাছ নিয়ে এসছে। এই একটা রক্তকরবী গাছ আছে না, সেই হাসি করছিলাম। দোকানদার তাকে তোমাদের দাদাভাইকে বলেছে এটা পিঙ্ক কালারের, আমি বললাম মোটেও না, এটা দেখবে হোয়াইট হবে। আর হোয়াইটটা আমাদের বাড়িতে আগে ছিল, কেটে ফেলেছি, ওর ভালো লাগে না অতটা। হোয়াইট তো দরকার নেই, কারণ বাড়িতে তো টগর ফুল আছেই। তারপর দেখো চা ঠা খেয়ে কিছুক্ষণ পরে মুড়ি টুড়ি খেয়ে এই যে স্বস্তির বৃষ্টি আসলো, ছাদে বসেছিলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, ঝড়, এত ঝড় হলো কি বলো। তারপরে নেমে গেলাম, মুষলধারে বৃষ্টি দেখো। আকাশের দিকে দেখো, আমি তো সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি, মানে মারাত্মক আওয়াজ হচ্ছিল, খুব জোর বৃষ্টি পড়ছে। দেখো এই দেখো বৃষ্টিটা তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, বুঝতেই পারছো কীরকম বৃষ্টি, মানে স্বস্তির বৃষ্টি বলে না, সেটাই হয়ে গেল। তাহলে ভিডিওটা বৃষ্টি দেখতে দেখতেই শেষ করছি, একটু ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিই।